যেন একটু সুস্থতা ফিরে পায় এবং সেজন্য বেঁচে উঠে আর কি। আজান দিয়া ওনার জানাজাটা দিমু, এই সময় দেখলাম যে বাচ্চা লড়ে, তো ওনাদের ওনার জানাই খুব স্বাভাবিকভাবে সে নাড়াচাড়া করছে। দেখেন কত একটা নির্মম একটি ঘটনা, আমাদের আসলে জানা নেই কোন বাবা মা আসলে এই বাচ্চাটা দিয়া গেল, বললো যে ভাই এটা 2-3 মাসের বাচ্চা, এটা মৃত, মায়ের পেটের থেকে মৃত হয়েছে, দিয়া গেছে এটাকে দাফন কাফন করার জন্য। তা আমি আবার ফারুক ভাই আমাকে উনি সবসময় যত বাচ্চা টাচ্চা আছে মানুষ কবর টবর করে, যা বাচ্চা যা ধোয়ায় টোয়ায় সব কিছু করে, তা আমি ওনার কাছে দিয়ে আমি নামাজ পড়তে গেছি। নামাজের ভিতরে ফারুক ভাই যা করি যে এই অবস্থা, তুই তাড়াতাড়ি নামাজ ছুঁয়ে আয়া হলাম, আয়া দেখলাম যে সত্যি তো এটা জেত আছে, জ্ঞান আছে, জিন্দা আছে, নিঃশ্বাস নেয়। এর বাচ্চা ধরেন আপনি 200 টাকা দিয়ে গেলে মানে আকরবাতি মোমবাতি দেন এই কথা কয়ে মানে আমার দিয়ে আইসে। পরে আমি এই কার্টুন যেভাবে আছে এইভাবে আস্তে কাপড়টা হরিয়ে আমি আজান দিয়েছিলাম। আজান দিয়া ওনার জানাজাটা দিমো, এই সময় দেখলাম যে বাচ্চা লড়ে। আমরা দুপুরবেলায় কয়েকজন গণমাধ্যম কর্মী চাঁদপুর পৌর কবরস্থানের গেটে একত্রিত হয়ে সেখানে কথা বলছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে কবর খোদক একজন এসে আমাদেরকে বললেন যে স্থানীয় একজন অপরিচিত অজ্ঞাত ব্যক্তি একটা শিশু বাচ্চা মৃত বলে আমাদের কাছে নিয়ে আসছে কবর দেওয়ার জন্য। তো আমরা এই কার্টুনটা খুলে দেখি যে বাচ্চাটি এখনও জীবিত আছে। পরবর্তীতে আমাদের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম শাহিন ভাই তিনি তৎক্ষণাৎ বিষয়টি জেনেই আমাদেরকে ফোন দিয়েছেন যে দ্রুত বাচ্চাটিকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য। তো আমি নিজেই দায়িত্ব নিয়ে স্পেশালাইজড হসপিটাল, ফেমাস স্পেশালাইজড হসপিটালে নিয়ে আসি এবং এনে বাচ্চাটিকে এখানে চিকিৎসার ব্যবস্থা করি। পরবর্তীতে এখন বাচ্চাটির চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় কিছু সাংবাদিক ভাই ওনাকে একটি কবরস্থানে বাচ্চাটাকে পেয়ে আমাদের হসপিটালে নিয়ে আসে। বাচ্চাটার ওজন ছিল 800 গ্রাম, ছেলেবাবু। বাচ্চাটাকে যখন নিয়ে আসে তখন খুবই মুমূর্ষ অবস্থায় ছিল। বাচ্চা নিয়ে আসার পর আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র NICU-তে আমরা ভর্তি দেই। ভর্তি দেওয়ার পরে এখন তার চিকিৎসা চলমান আছে। এই মুহূর্তে বাচ্চাটা স্টেবল আছে। দেখা যাচ্ছে যে আমরা বলি যে একটা টার্ম বেবি যখন 37 সপ্তাহ পার হলে আমরা এটা টার্ম বেবি বলি, যে প্রয়োজনীয় সময় সে মায়ের পেটে ছিল এবং এটা নর্মাল বেবির ওজন 2.5 কেজির অথবা তার উপরে হয়। সেক্ষেত্রে এই বাচ্চার ওজন 800 গ্রাম, এটা ভেরি লো বার্থ ওয়েট। বাচ্চাটার ওজন 800 গ্রাম, সেক্ষেত্রে বাচ্চাটাকে সংখ্যামুক্ত বলা যায় না। বাচ্চাটা যে কোনো সময় খারাপ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত বাচ্চার অক্সিজেন লেভেল, তার হার্টবিট, তার শ্বাসক্রিয়া সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু ওখান থেকে আমি লাইভে দেখছিলাম যে একটা বাচ্চা খুবই অসহায় অবস্থা জীবিত পাওয়া গেছিল। তো ওখান থেকে সন্ধান পেয়ে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমি হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছি আর কি, ফেমাস হসপিটালে বাচ্চাটা নেওয়ার জন্য। একে নিয়ে আসলে আমার দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য এটা অনেক বড় একটা ন্যাকের কাজ, আর দ্বিতীয় উদ্দেশ্য মানবিক দৃষ্টিকোণ। তো সেই দৃষ্টিকোণ থেকে মানে লালন পালন করার উদ্দেশ্য। দেখলাম নিউজ আর কি, বেবি এখানে একটা আসছে, হসপিটালে ভর্তি হয়েছে, বাচ্চাটা কি সুস্থ থাকে, বাচ্চাটাকে আর কি নেওয়ার জন্য আমরা আসছিলাম। ওনার লালন পালনের জন্য। আর ওনার এই পর্যন্ত 6টা বাচ্চা ওনার হয়েছে, হওয়ার পর আর কি 1.5 মাস পর বাচ্চাটা মারা যায়। তো উনি এখনো ব্রেস্ট ফিডিং করাইতে পারবে, তো এই জন্য আমরা আর কি একটা আশা নিয়ে আসলাম যাতে বাচ্চাটা আমরা